সূর্যি ফোড়া পাকা, তার মধ্যে 70টা 12 নম্বর সূচ ফুটালে যেমন ব্যথা হয়, এই মায়ের ঝাঁকে ঝাঁকে একবারে সেই ব্যথা হয়। এই রকমের 60 থেকে শুরু করে 62টি ব্যথা এবং ঝাঁকির পরে একটি সুম্মা নুখরিজুহু তিফলান, এই দুনিয়ার বুকে একটি বাচ্চা আসে। সেই মাকে তুমি দুঃখ দিচ্ছ, সেই মাকে তুমি গালি দিচ্ছ। তোমার স্ত্রী তোমার কাছে বড় হয়ে গেছে, আর মা আজ আর কেউ না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আনুগত্য করার পর, আল্লাহ রসুলের আনুগত্য করার পর সর্বপ্রথম যার কথা মানতে হবে তিনি হলেন পিতা, তিনি হলেন মাতা। আল্লাহর নবী সামনে বাড়ি, আল্লাহর নবী আরো বলেন, আদনা সাদিকাহু ওয়া আকসা আবা। যুবক তারা যখন বন্ধুদেরকে আর আত্মীয়দেরকে খাতির করে, কিন্তু বাপের খবর নেয় না। আছে আছে শহরে আমার বাড়ি, বাবা এসেছে 2 দিন আগে, তার জন্য চাটাইয়ের বিছনা, খবর নাই। বোধহয় ছেলেরা খুব রাগ করছে। শ্বশুর গেলেই এই বিছনা কোথায়? আরে শ্বশুর গেলেই তাড়া শুরু হয়ে যায়, তোষক কোথায়, তো কোথায় তোষক, কোথায় বিছনা। চাকর চাকরানিকে হয়রান করে ফেলে, তাই না? বাপ যে 2 দিন আগে আসছে, বাবা তোমার সঙ্গে যে একটু কথা বলবো এমন সুযোগ নাই। শ্বশুর আসার সাথে সাথে খোকাকে আর পাওয়া যায় না। খোকা গেছে কোথায়? বাজারে। বোঝেন তো, 9টার সময় অফিস, একটু শ্বশুর আসছে, আগে আগে বাজার না করলে বাজার তো ভালো পাবে না। আর আগের 2 দিন বাপের খবর নাই। বাপরা খুব খুশি হচ্ছেন, ছেলেরা কিন্তু খুব বেজার হচ্ছে, এই ওয়াজ আর চালানো যাচ্ছে না। বলুন, এই ধরনের ছেলেরা আছে না নাই? আছে, আছে। আদনা সাদিকাহু ওয়া আকসা আবা ফারতাক। সব রকমের আল্লাহর গজব নাজিল করবে। বললেন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের রাবি ইবনে আব্বাস, কিতাবের নাম আবু দাউদ। আবারও পাবেন মিশকাতের মধ্যে বাবু আশরাতিস সাআ। যেহেতু এইটা তরজমা হয়ে গেছে বলে আমি বলছি, এই মিশকাতের কিয়ামতের আলামত যেখানে আছে সেখানে বাংলাতেও পাবেন, আরো অনেক লম্বা। বন্ধুগণ, এবার একটু বলি, আল্লাহর নবী বলেছেন, হে মেয়েরা, তুমি যদি ভালোবাসো তাহলে তোমার আত্মীয় স্বজনকেও ভালোবাসবে। বলুন তো কাকে বলল? আপনাদের দেশে শাশুড়ি আছে? আছে নাকি? আমাদের দেশে তো আছে। তো শাশুড়ি আছে, শাশুড়ি মানে বউ না থাকলে তো শাশুড়ি হয়। ও আচ্ছা, বউ থাকলে শাশুড়ি হয় না? মেয়েও বাড়ি এসেছে, আর বাড়িতে অন্যের মেয়েকেও বউ করে আনা হয়েছে। কথা ঠিক তো? আনা হয়েছে না? এখন যত যা কাজ আর কর্ম সব বউয়ের, আর মেয়েকে বলে তুই 2 দিনের জন্য এখানে বেড়াতে আসছি, তুই থাক, চুপ, তোরও করা লাগবে না। এই রকমের শাশুড়ি তো কোথাও পাওয়া যায় না। আছে নাকি?
আল্লাহ বলেন হে শাশুড়ি, আল্লাহ নবী বলেন হে শাশুড়ি, যেহেতু এই বক্তৃতা আমাকে করতে হবে, যদি আমাকে আগে বলা হতো বাড়ির থেকে বক্তৃতা রেডি করে নিয়ে আসতাম, আমি রেডিমেড বক্তৃতা করছি, বুঝলেন? তো আল্লাহ নবী বলেন ও শাশুড়িরা, তোমার মেয়েও মেয়ে, আর যেটা এনেছে ওটা তো আর একটা মেয়ের মেয়ে। তো তুমি যদি তোমার এই পুত্রবধূকে ভালোবাসো, তাহলে তোমার মেয়েও ওই শ্বশুর বাড়ি গিয়ে ওই শাশুড়ির কাছে আদর পাবে। আল্লাহ নবীর কথা ঠিক না বেঠিক? বলে না যে না আমার মেয়েটাকে খুব ভালোবাসে, এ আল্লাহর মেহেরবানি। বন্ধুগণ, ওয়াজ এই রকমের আরো আছে। শ্বশুর আছে না? শ্বশুর, হ্যাঁ খুব আছে। আবু দাউদের ভিতরে বাবু সিলাতে বার রাহাম, আল্লাহ নবী বলেন মুসলমানদেরকে ডাক দিয়ে, বৃদ্ধদেরকে ডাক দিয়ে, শ্বশুরদেরকে ডাক দিয়ে এরহামু, ভালোবাসো। কাদেরকে? ছেলেদেরকেও ভালোবাসো আর জামাইদেরকেও ভালোবাসো। ছেলে পুরো সংসার মেনটেন করে, প্রত্যেক দিন তাকে বাজার করতে হয়, তাই সে বাজার করে 50 টাকার। আর জামাই বেচারা তো আসছে হ্যাঁ বেড়াতে, সে বাজার করে 200 টাকা। এখন শ্বশুর কয় কি যে তুই এত টাকা বেতন পাস, জামার মতো এত বড় রুই মাছ কোনোদিন আনিস না, তুই টাকা করিস কি? বুঝতে পেরেছেন? জানি না আপনারা আমাদের মানে তখন টাকা পয়সার হিসাব চাই কার কাছে? ছেলের কাছে। এই ত্রিশালের বাজারে এই রকমের রুই মাছ নাই? বলে বাবা আছে তো। বলে দেখলাম তো না কোনোদিন। জামাই বেচারা নিয়ে আসলো, বাবা তোমার আরো দিক, তুমি এই রকমের রুই মাছ আনবে। ওই জামাই প্রত্যেক দিন আনছে না 1-2 দিন আনছে? শ্বশুর বেচারা বুঝলো না ওই 2 দিনের মেহমান, আর এই ছেলেরটা কোরায় কোরায় খাচ্ছি তো আজীবন। এই রকমের শ্বশুরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অকৃতজ্ঞ শ্বশুর, অকৃতজ্ঞ বাপ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। বন্ধুগণ, এই মহিলাদের, এই পুরুষদের দায়িত্ব একতরফা না, বুঝলেন তো? শ্বশুরেরও দায়িত্ব আছে, আবার বৌমারও দায়িত্ব আছে, আছে না? আছে। আমি দেখেছি এক সময় একটি বৌমা মারা গেল আমার পাড়ায়, সঙ্গে সঙ্গে শাশুড়ি হার্ট ফেল করলো। তাহলে বুঝতে পারেন এই বউটাকে সে কত ভালোবাসত। বন্ধুগণ, এই সব কিছুই আমাদের ভাবতে হবে। এই ওয়াজ আমরা জানি, কিন্তু স্মরণ করিয়ে দিলাম মাত্র। আমি মহিলাদের জন্যে এবং আমাদের সমাজের সর্বস্তরের লোকের জন্যে যে কয়টি কথা রাখলাম, আমরা যদি চিন্তা করি আর ভাবি, তাহলে ওয়াজ আমাদের হয়েছে। এবার ওয়াজ শেষ করলেই তো হয় নাকি আরো করতে হবে কিছু? আচ্ছা, আমার তো 10টা পর্যন্ত, তো ভাই 11টা পর্যন্ত। আচ্ছা, এরপরে আমি আপনাদের সামনে খুব বেশি বক্তৃতা না করে কিছু সমস্যার সমাধান আপনাদের কাছে পেশ করছি। ঠিক আছে তো, না বলেন? আচ্ছা, নবী মুহাম্মদ বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস, কিতাবুল মাগাজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে একটা জায়গায় পাঠালেন। ওইখানে যাওয়ার পর যাকে আমির করা হলো, সেই আমির তার সঙ্গে আর 9 জনের কি কথায় যেন ঝগড়া লেগে গেছে, বনিবনত হচ্ছে না। তখন ওই আমির সাহেব বললেন, জঙ্গলের থেকে কাঠ কুড়াই নিয়ে আসো। এনেছে। বলে গর্ত খোঁচো। সবাই মিলে গর্ত খুঁজেছে। বলে আগুন জ্বালাও। আগুন জ্বালিয়েছে।
এখন বলে এক এক করে ওই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পুড়ে মরো। বুঝলেন তো? সাহাবারা বলে যে না, কাঠ কুড়িয়েছি, গর্ত তৈরি করেছি, আগুন জ্বালিয়েছি, এখন ওই আগুনে আত্মহত্যা করতে পারি না, তোমার কথা এটা মানব না। আমিরের কথা কি হলো? অমান্য হলো। বলছে চলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন এই আমির সাহেব ওয়াজ করে, বলো আল্লাহর নবী বলেন নাই মান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করবে সে নবী আমার আনুগত্য করবে। তাহলে আমিরের আনুগত্য করা, আমিরের কথা শোনা আর নবীর কথা শোনা এক না? বলে তা তো বটে। বলে আমি যে বলছি ওখানে মরো, মরবে না? বলে ওটা পারবো না। বলে ও সব বুঝি না বনিতা, ওই সমস্ত বক্তৃতা চলবে না, চল নবীর কাছে চল। নিয়ে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রান ওয়া আহসানু তা'ওয়িলা। সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদার মানুষেরা, আল্লাহর কথা শোনো, রাসূলের কথা শোনো, আর তোমাদের আমিরদের কথাও শুনবে। ফাইন তানাযাতুম, যদি ওই আমিরদের সাথে আর তোমাদের সঙ্গে ঝগড়া বেঁধে যায়, ওই আমিরদের কোনো কথা যদি তোমাদের ইচ্ছার বিপরীত হয়, বিরোধ বাঁধে, তখন ওই আমির সাহেবের রায় মানা যাবে না। ভালো করে বোঝেন। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে যাও আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তাহলে বিরোধের মীমাংসা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বিরোধের মীমাংসার জন্য যেতে হবে কার কাছে? আল্লাহ রসুলের কাছে। তো আল্লাহর তো কোনোদিন দেখলাম না, রসুলকে তো আর কোনোদিন দেখার কোনো উপায় নাই, এখন করব কি? ঠিক না? ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর কাছে যাও। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, রাসূলের কাছে যাও। আল্লাহরও দেখি না, রসুলকে তো দেখলামই না, এখন করি কি? তাহলে যাওয়া লাগবে না, তাহলে আমিরের রায় মেনে নিতে হবে, তাই তো না? আল্লাহর কোরআনের কাছে আসার মানেই হচ্ছে আল্লাহর কাছে আসা। রসুলের হাদিসের কথা মানার নামই হচ্ছে রসুলের কাছে আসা। প্রশ্ন উঠেছে, আহলে হাদিস আলেমরা এক একজনে এক এক কথা বলে, আপনারা সকলে একমত হন। চতুর্দিকে আওয়াজ শোনা যাচ্ছে না যে আহলে হাদিস হুজুররা আপনারা এক একজনে এক এক কথা বলেন, এক একটা লোক এক এক রকমের কথা বলেন। কেউ হাত তুলে মোনাজাত করেন, আবার কেউ বলেন হাত তুলে মোনাজাত করা বেদাত, দুইজনই আহলে হাদিস। এখন আমরা যাব কোন পথে? ঠিক না বেঠিক? এই তো আছে। হ্যাঁ, এখন বলে কি আপনারা সকলে এক জায়গায় বসেন, এক জায়গায় বসে একটা মীমাংসা করেন। কথাটা বলে না? বলে। এইটা কিন্তু শিরক, এইটাই শিরক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে না তারা জালিমুন। জালেম কাকে বলে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওয়ামান লাম
ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুশরিকুন। জালেম মানে মুশরিক। আলেমদেরকে বসাতে হবে না আল্লাহর কোরআনে কি আছে তাই চাইতে হবে? কি বলেন? ভালো করে বোঝেন। আল্লাহর কোরআনে কি আছে তাই চাইতে হবে, না সমস্ত ওলামারা মিলে আমাদেরকে ফয়সালা দেন তাই বলতে হবে? ফয়সালাকারী আল্লাহ। তার এখন যদি সব আলেমরা শুধু বসে তাহলে ফয়সালাকারী হয় কারা? আলেমরা। তো ফয়সালা দেবেন আল্লাহ, আর ফয়সালা দেন যদি আলেম ওলামারা, তো অবস্থাটা কি দাঁড়ায়? বলবেন কোন আলেমের ফয়সালা মানি না, বলো আমার আল্লাহ কি ফয়সালা দিয়েছেন তাই বলো। বুঝতে পেরেছেন? বলবে যে এই তো দিলাম, বলে ও মানি না। বলে কি হবে? ফাতু বিকিতাবিকুম, আপনি লিখে দেন আপনার এই কথাটা কোন হাদিসের কোন অধ্যায় কোন অনুচ্ছেদে আছে। বলে করবে কি? বলে আরো 5 জন হুজুরকে দেখাবো আপনার এই কথা ঠিক না বেঠিক। ফয়সালা বুঝেছেন না বোঝেন নাই? বলবেন হুজুর হাত তুলে মোনাজাত করলেন তো বুঝলাম। বলে হ্যাঁ করলাম তো। এই আসমানের নিচে আর জমিনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়েছেন, মুক্তাদির দিকে মুখ করে বসেছেন, হাতটা তুলেছেন আর দোয়া করেছেন, আর মুক্তাদিরা আমিন আমিন বলেছেন। রসুলের দোয়া শেষ হয়েছে আর সাহাবাদের দোয়া মুক্তাদিদের দোয়া শেষ হয়েছে। এই রকমের একটা সহিহ হাদিস চাই। সহিহ হাদিস কয়টা? একটা চাই। তখন তিনি কিছু বলতে পারেন। বলে হুজুর মুখের কথা মানি না। বলে কেন? বলে আপনারও মুখ আর একজনের মুখ, লেখেন, লিখে দেন এই হাদিসটা কোথায় আছে। দেখবেন বাবা আগামীকালকে হবে, এখন তো না, আগামীকালকে আবার বলবে বাবা 2 দিন পরে আসে, আবার যান 2 দিন পর। এই কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোন হাদিসের কিতাব থেকে সহিহ হাদিস দেখাতে পারবে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে মোনাজাতে হাত তুলেছিলেন আর মুক্তাদির আমিন আমিন বলে দোয়া শেষ করেছিল। আমার এই কথা এই টেপে থাকলো। সমাধান কি বলুন? সমাধান কি মানুষের কথা না আল্লাহর নবীর হাদিস? ভালো করেন, ভালো। সমাধান কি আমার কথা না আল্লাহর নবীর হাদিস? সমাধান কি আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন? কোন আলেমের কথা যদি মানতে যান বিভ্রান্ত হবেন, কোন আলেমের কথা যদি শুনতে যান বিভ্রান্ত হবেন। বন্ধুগণ, যদি কোরআন শরীফের কোন আয়াত দেয় নম্বরটা নিয়ে সূরার সাথে মিলাবেন, সোজা হয়ে গেল না? কারো ধার ধারবেন না। আপনি যদি না জানেন, আপনার ভাতিজা আপনার ছেলে যে পড়তে পারে এই কোরআন শরীফের ওই আয়াতটি ওই তর্জমার সাথে মিলান তো কোন জায়গাতে আছে এইরকম ভাবে হাত তুলে আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, কোনো আয়াত নাই। ঠিক তেমনি করে হাদিস চাইবেন, কোনো হাদিস নাই। বুদ্ধিমান বোঝেন তো? বুদ্ধিমান, হ্যাঁ, বুদ্ধিমানরা বলে যে কোরআনে সত্যি হাত তুলে মোনাজাত করার হাদিস নাই। বুঝেছেন? সত্যি কোন হাদিসের কেতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মোনাজাত করেছেন হাদিস নাই, এটা তো ঠিক। কিন্তু আল্লাহর নবী হাত তুলে মোনাজাত করতে নিষেধ করেছেন, এই হাদিস কোথায়? বলেন, এই রকমের যুক্তি দেখায় না? হ্যাঁ, আপনি বলবেন হুজুর হাত তুলে মোনাজাত করার হাদিস দেখাতে পারলেন না, এখন যুক্তি দিলেন যে হাত তুলে মোনাজাত করতে নিষেধ করেছেন, এই হাদিসটা দেখান। দিতে পারে তো? এ লোক কিন্তু ইবলিসের ওস্তাদ। ভাই সব নিষেধ
কোনটাকে করে? যেটা করতে দেখা যায় এবং ভালো লাগে না সেইটাকে নিষেধ করে না কি? যেটা কেউ করে আর ভালো লাগে না তাকেই তো নিষেধ করে, তাই তো? আল্লাহর নবীর জামানায় কোনো বেয়াদব সাহাবী হাত তুলে মোনাজাত করে নাই, আল্লাহর নবী নিষেধ করবেন কাকে? কথাটা বুঝেছেন? রসুলের সামনে কোন সাহাবী ফরজ নামাজের পরে হাত তুলে যদি মোনাজাত করতেন, কোন সাহাবী যদি করতেন, তাহলে কি করতেন আল্লাহর নবী? হয় অনুমতি দিতেন নতুবা নিষেধ করতেন। তো আল্লাহ রসুল সালাম ফিরিয়েছেন, হাত না তুলে দোয়া পড়েছেন। কোন সাহাবী এই রকমের বেয়াদবি করেই নাই যে সে আবার হাত তুলেছে। কথা বুঝেছেন? কোন বেয়াদব যদি এই রকমের করত তবেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করতেন। কথাটা ব্যাপারটা বুঝলেন তো? ঠিক আছে, এবার আপনি ওই আলেমের কাছে প্রশ্ন করেন। বন্ধুগণ, ভালোভাবে প্রশ্ন করবেন যে আল্লাহ রসুল এশার নামাজ পড়েছেন কয় রাকাত ফরজ? 4 রাকাত। আমি পড়ব 6 রাকাত। পৃথিবীর কোন হাদিসের কিতাবে আল্লাহর নবী বলেছেন যে এশার নামাজ 6 রাকাত পড়িতে পারিবে না? এশার নামাজ 6 রাকাত পড়তে পারবে না এই হাদিস দেখাতে হবে, নতুবা আমি 6 রাকাত এশার নামাজ পড়ব। 4 রাকাত আল্লাহর নবী এশার নামাজ পড়েছেন, কোন বেয়াদব 6 রাকাত পড়েও নাই, তাই আল্লাহর নবী নিষেধ করেন নাই। এই নিষেধ, এই হাত তোলা তো নবীর অনেক পরে, আল্লাহর নবী নিষেধ করবেন কেমন করে? কথাটা বুঝতে পেরেছেন তো? ওই লোককে জিজ্ঞাসা করেন শবে বরাত করা বেদাত, এইটা কত নম্বর হাদিস কোন কিতাবের? কোন দিন দেখাতে পারবে না। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদ আর শবে বরাত করেন নাই কোনদিন, আর এখন শুরু হয়েছে, তাই এটা বেদাত। বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। অতএব সাহাবারাও আল্লাহর নবীকে মেনে এটা করেন নাই। কেউ যদি এই বেয়াদবি করত তবেই নিষেধ করতেন। বন্ধুগণ, ওয়াজ করা হয় যে সমস্ত আহলে হাদিস হুজুররা এক হন। এক হব তো এই এক হওয়ার জন্য মাপকাঠি কি? মাপকাঠি আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওই কোরআন যদি মানি কোনো বিরোধ থাকবে না, ওই সহিহ হাদিস যদি মানি তাহলে কোনো বিরোধ থাকবে না। বন্ধুগণ, এবার আসুন ওই আয়াতের দিকে। সাহাবা আর সাহাবায় গন্ডগোল বেঁধেছিল না কি? সাহাবা ছিলেন কয়জন? 10 জন না? তার ভিতরে ছিলেন একজন হুজুর, মানে একজন আমির। আমির বলে আগুনে ঝাঁপ দাও, আর সাহাবা বলে দেব না। তাহলে সাহাবায় সাহাবায় গন্ডগোল হয়েছিল না হয় নাই? কিন্তু ফয়সালার জন্য গিয়েছে কি আর 5 জন সাহাবার কাছে না আল্লাহর নবীর কাছে? শিক্ষা গ্রহণ করেন, সমস্ত সমস্যার সমাধান হয় কোরআনের দিকে আসেন নতুবা রসুলের দিকে আসেন, কোনো আলেমদের কাছে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। বন্ধুগণ, এরপরে জানাজার সালাম নিয়ে গন্ডগোল হয়েছে, হয় নাই? হয়েছে না? জানাজার সালাম একটা না দুটো, দারুণ গন্ডগোল, তাই তো? এখন আপনাদের দেশের হুজুরেরা জানাজার সালাম দুটো করেছেন, হানাফি হুজুররা দুটো করেন। বুঝেছেন তো? এখন
আমি এমন এক আব্দুর রউফ, আমার বয়স যখন 25 বছর, তখন আমি টের পেলাম যে আমি এই নাভির নিচে হাত বাঁধি। বুঝেছেন কোথায় হাত বাঁধি? হানাফি ছিলাম তো এইখানে হাত বাঁধি। আমার প্রশ্ন হলো, আমি পেছনে হাত বাঁধবো না কেন? সোজা কথা, এখানে বাঁধলেও তো আমার হাত, পেছনে বাঁধলেও কেন এইখানে আমি হাত বাঁধবো? দুনিয়ার বুকে হাত বাঁধার যত হাদিস আছে সমস্ত হাদিসগুলোকে একসঙ্গে করে দেখেছি। হাত যদি নবীর মতো বাঁধতে হয় এইখানে বাঁধতে হবে, এছাড়া আর কোনো সহিহ হাদিস নাই। জানাজার নামাজ কোনো হুজুরের কাছ থেকে শিখি নাই। এই পৃথিবীতে জানাজার জন্য যত হাদিস আছে, হাদিস মনে করেন ওই হুজুররা আবার ভয় দেয়, ওরে হাদিস, মিথ্যে কথা। এই হাদিস সব মানুষ পড়ে বুঝতে পারে এবং মুখস্থ রাখতে পারে যদি সে সত্যিকার অর্থে পড়ে। লিখিত হাদিসের সংখ্যা এই পৃথিবীতে মাত্র 1 লাখ। কত লাখ? 1 লাখ। এর ভিতরে এক কথা বারবার বলা হয়েছে 60,000। এক কথা বারবার বলেছে, এর সংখ্যা কত থাকলো? কয় হাজার? 40,000, তাই না? এই 40,000-এর ভিতরে তাও আবার কথা 1, শব্দ 2। 1 হালি কলা আর 4টে কলা, অর্থ 1 না অর্থ 2? 1 ডজন আর 12টা, কথা 1 না কথা 2? কথা 2, অর্থ 1, ঠিক না? এই 40,000-এর ভিতরে আবার অর্ধেক, একটু কম, এটা মুখতালাফুল আলফাজ, অর্থাৎ শব্দ 2, অর্থ 1। আর 20,000 হাদিস শুধু আহকামাত। কোন বেকুব এই 20,000 হাদিস পড়তে পারবে না? এই যে হুজুররা ভয় দেখায় কত হাদিস, এর কোনো কুল কেরানা নাই। ওনার কুলে আপনি ঢোকবেন, দেখবেন হাদিসের কিতাব একটাও নাই, কিন্তু ওনার হাদিসের কুল কেরানা নাই। এই বেকুবি, এই ধোঁকাবাজি আজ চলে। আমাদের এক বন্ধু এসেছিলেন, ওনার যে দোকানে চাকরি করেন সেইখান থেকে হাজার হাজার টাকার কিতাব কিনেছি। উনি বলতে পারবেন হাদিসের কিতাব কত আছে। আমি বাড়িতে এনে দেখি, হায় রে হায়, 1 কিতাব 3 কিতাব, কিন্তু 3 কিতাবের ভিতরে সব এই হাদিস একটা। বাঙালি তো, এই যদি আগে পড়ে ফেলতাম তো 1টা আনতাম, 3টা আনতাম না। কি আশ্চর্য! তবু বরাত যখন দেয় হাদিসের কিতাব থাক। বন্ধুগণ, এই যে হাদিস, এই হাদিস এত অধিক সংখ্যক নয় যা আপনি আয়ত্ত করতে পারবেন না, বুঝতে পারবেন না। জানাজার সকল হাদিসগুলো একসঙ্গে করে, বুখারীতে সালাম কয়টা তা নাই, মুসলিমে সালাম নাই, আবু দাউদে সালাম নাই, তিরমিজিতে সালাম নাই, সিয়াসেত্তায় সালাম নাই, দারাকুতনিতে সালাম নাই। এখন সালাম পাবো কোথায়? বুঝতে পারে? নামাজ আছে, ওয়ায়ুসাল্লিমু, এরপরে সালাম ফিরাতে হবে। কয়টা? আপনার তো প্রশ্ন জাগে না, আমি আব্দুর রউফের তো প্রশ্ন জাগে। বুঝেছেন? কয়টা সালাম? আপনার তো কথা, জোহরের নামাজ যখন 2টা সালাম, তার জানাজার নামাজে 2টার বেশি হবে, কারণ 2টাই হোক। এরপরে ছোট্ট ছোট্ট কিতাব থেকে সংগ্রহ করে এই জাদুল মাআদে সালামের অধ্যায়টা আলাদাভাবে বিস্তারিত আলোচনা আছে। এরপরে সৌদিদের নামাজ খোঁজ করলাম। সৌদিদের নামাজ খোঁজ করে রেডিওতে পেলাম 1 সালাম। এই রেডিওতে যখন এই জানাজা রিলিজ করলো, প্রথম সেখানে পেলাম 1 সালাম, আর জাদুল মাআদেও 1 সালাম।
সৌদি আরবে গেলাম, মদিনার মসজিদের জানাজা দেখলাম, মক্কার মসজিদের জানাজা দেখলাম, হাজার হাজার আলেম ওলামাদের জানাজা দেখলাম। সেই জানাজা এবং হাদিসের ওই রিওয়ায়াতের সঙ্গে এক, তারা একটা সালাম দেয়। তাদের কথা মানছি না, কিন্তু রসুলের কথা কয়টা? একটা। ওয়ুসাল্লিমু, এর ভিতরে কয় সালাম কি আছে? বন্ধুগণ, আমরা সেভাবেই করি। চট করে একজন আমার এক অতি প্রিয় বন্ধু জিজ্ঞাসা করলেন, বুখারী মুসলিম সবচেয়েতে বিরাট এবং বিশ্বস্ত হাদিসের কিতাব, তাতে নাই? আমি আমার সেই অত্যন্ত প্রিয় বন্ধুটাকে বললাম, ঈদের নামাজ পড়েন তো? ঈদের নামাজ কয় তাকবীর? বলে 12 তাকবীর। ওটা তো বুখারীতে নাই, তাহলে ঈদের নামাজ পড়া বাদ দেন। ঈদের নামাজ কয় তাকবীর? 12 তাকবীর। এটা কিন্তু বুখারী আর মুসলিমে নাই। এই বুখারী আর মুসলিমে ঈদের নামাজের তাকবীরের হাদিস নাই, এজন্য তো আমরা ঈদের নামাজে 12 তাকবীর দেব না, তাই তো? দেব? ওই বুখারী মুসলিমে যে নাই। এইভাবে অন্য যেখান থেকে সহিহ হাদিস পাবো সেটাই আমরা গ্রহণ করব। এটা বিরোধ নয়। অনেক পুরনো ভাবে না জানা আর না পাওয়ার জন্য এই ঘটনা। আমাদের দেশের অনেক হাজিরা আছেন, তাদের কাছে শুনে দেখেন। এরপরে আমি আপনাদের সামনে প্রশ্ন করেছেন, মৌলিক প্রশ্ন সূরা ফাতিহার বিসমিল্লাহ সম্পর্কে। আমি শুধু বলছি, হাদিস, এটা একটু ধরেন তো, শেষ করি। মাদ্রাসার পাঠ্য ছেলেরা রেফারেন্স শোনো। মাদ্রাসার পাঠ্য নাসাই, নাসাই শরীফ আছে না? নাসাই শরীফ মাদ্রাসার পাঠ্য নয়, মাদ্রাসার পাঠ্য। এই মাদ্রাসার পাঠ্য কিতাব এখনই শুনবেন, দেখেন অবস্থাটা কি। নাসাই কিতাবুল ইফতেতাহ, মাকতাবায়ে রশিদিয়া, 143 ও 144 নম্বর পৃষ্ঠা। বাব কিরাআতু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, মনে মনে না, কেরাত কিন্তু জোরে করে। কেরাত মানে হচ্ছে পড়লে যা মানুষ শুনতে পায়। এটা ভারতবর্ষের নাসাই। সৌদি আরবে পড়া বহু ছেলেরা হয়তো আমাদের আছে। সৌদি আরবে যে নাসাই পড়ানো হয় মদিনা ইউনিভার্সিটিতে, সেখানে কিতাবুল ইফতেতা এই একই অধ্যায় আছে, আল জেহরু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়া। হাদিসটি হচ্ছে এই, আন নাঈম ইবনুল মুজমির قال نعيم المجمر قال صليت وراء أبي هريرة رضي الله تعالى عنه فقرأ بسم الله الرحمن الرحيم ثم قرأ بأم القرآن حتى إذا بلغ غير المغضوب عليهم ولا الضالين قال آمين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ালেন, সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ জোরে পড়লেন, ওয়ালাজ্জালিন বলার পর তিনি বিসমিল্লাহ আমিন বললেন। আর ওইদিকে সূরা ফাতিহা শুরু করতে গিয়ে বিসমিল্লাহ কি করলেন? জোরে পড়লেন। আমি সংক্ষেপ করে পড়ছি। ইজা সাল্লামা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম ফিরালেন, বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আবু হুরায়রা আল্লাহর কসম করে বলছি,
ইন্নী লাউসাব্বিহুকুম সালাতাম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা আল্লাহর নবীর পেছনে নামাজ পড়েছি, তার নামাজ মুখস্থ করে রেখেছি, সেই নবীকে যেমন করে নামাজ পড়তে দেখেছি, আজ তোমাদের সামনে সেইভাবেই নামাজ পড়ে তোমাদের দেখালাম। তো রসুলের নামাজে সূরা ফাতিহা তিনি পড়ে দেখালেন। এই বিসমিল্লাহ আস্তে নয়, কিসে? জোরে। কোন কিতাব? মাদ্রাসার পাঠ্য নাসাই শরীফ কিতাবুল ইফতিতা, বাংলাদেশের নাসাইর, যেটা রশিদিয়ার তার 143 ও 144। এই কথাটা নাসাই শরীফে কি আমি লিখে দিয়েছি না ওই জায়গাতে আছে? এখন আমি জোরে বিসমিল্লাহ পড়ি, এই তো আমার অপরাধ। কি বলেন? হাদিসে পেয়েছি জোরে, এখন যদি আমি জোরে পড়ি তাহলে এইটাই তো আমার অপরাধ। ছেলেরা বলবে যে আমার হুজুর জোরে পড়ে না, আপনি জোরে পড়লেন কেন? আমি যদি বলি তোমার হুজুরের যে নাসাই, আমার সেই নাসাই একই কিতাব পড়েছি, তোমার হুজুর পড়েন না কেন তুমি জিজ্ঞাসা করো। বলেন, এই তো বলবে, ছাড়া কোনো উপায় আছে? ফতহুল বারি কিতাবুল আযান বাবুল জেহরিল মা'মুম বিত্তামিন, 2 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা এই হাদিসের কথা বলা হচ্ছে। ও আসাহু হাদিস ওয়ারাদা ফি যালিক, বিসমিল্লাহ সম্পর্কে এই যত হাদিস পাওয়া যায়, وابن حبان في صحيحه والحاكم في المستدرك, বলা হচ্ছে এই হাদিস কেবলমাত্র নাসাইতে না, সহিহ ইবনে হাব্বান, সহিহ ইবনে খুজাইমা এবং মুস্তাদরাক এই সকল কিতাবগুলোতে আছে। আর রওয়াতুহু কুল্লুহুম সুকাত, এর প্রত্যেকটা রাবী সহিহ এবং সত্যবাদী। বন্ধুগণ, এ হচ্ছে টেপ থাকলো, কেতাবের নাম আর পৃষ্ঠাও বললাম। যদি কেউ কোনোদিন এই হাওয়ালাগুলো না পান আমাকে জানাবেন। বন্ধুগণ, বিরক্ত তো হচ্ছেনি, তাই না? এরপরে একটি হাদিস বলছি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না মুআবিয়াতা فصلى بالناس فلم يقرأ بسم الله الرحمن الرحيم افتتح القرآن وقرأ بأم القرآن فلم يقرأها للسورة التي بعدها। মুআবিয়া মদিনায় এলেন, নামাজ পড়ালেন, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়লেন না, আর একটা সূরা পড়তে গিয়ে বিসমিল্লাহ পড়লেন না। কে? মুআবিয়া। সাহাবী ছিলেন না? ও, সাহাবীর ভুল হতে পারে, কিন্তু আমি আব্দুর রউফ যদি নামাজ পড়ে বিসমিল্লাহ আসতে বলি, এ ভুল ক্ষমা করা যাবে না। কি বলেন? বন্ধুগণ, এরপরে নামাজ যখন শেষ হলো, নাদাহু মান সামিআ যালিকা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মদিনার মুহাজির আর আনসার সকল সাহাবীরা চিৎকার করে উঠলেন প্রত্যেক জায়গা থেকে। মিন নাহিয়াতিল মসজিদ ফাকালু ইয়া মুআবিয়া আতারাকতা সালাতাক, ইয়া মুআবিয়া আনাসিতা বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুআবিয়া, নামাজ ভুলে গেলে ওই সিরিয়ায় গিয়ে? মদিনায় শিখেছ রসুলের কাছে নামাজ,
মক্কায় শিখেছ রসুলের কাছে নামাজ, আর সিরিয়ায় গিয়ে শাসনকর্তা হয়ে তুমি নামাজ ভুলে গেলে। নাসিতা, হে মুআবিয়া, আনাসিতা বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা সাল্লা বিহিম উখরা, বললেন যে ভাই সত্যি হয় নাই, আমি আবার নামাজ পড়াচ্ছি। লম্বা হাদিস। ফালাম্মা সাল্লা বিহিম উখরা করা বিসমিল্লাহির রহমানির রহিম, আবার নামাজ পড়ালেন। ওই নামাজ হলে আবার নামাজ পড়াতে, হ্যাঁ, সাহাবারা ওই নামাজ নামাজ বলে মানলো না। মুআবিয়া আবার নামাজ পড়ালেন, ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়লেন, এরপরে আবার ওই সূরার আগেও বিসমিল্লাহ পড়লেন। এবার মুআবিয়ার নামাজ গ্রহণ করলো। বলল, মুআবিয়া তুমি ভালো মানুষ না, ইউআবু আলাইহি, বলে তুমি নামাজটা একটু খেয়াল করে পড়ো। এই হাদিস সহিহ। আমি অন্যের কথা, কাউকে আমি দোষ দেব না। বিসমিল্লাহ পড়ার হাদিসগুলো আমি দর্পণে বিসমিল্লাহ কেন জোরে পড়তে হবে 2 সংখ্যায়, সেখানে প্রায় 25 থেকে 30টি সহিহ হাদিস উল্লেখ করেছি। ইনশাআল্লাহ এটা আপনারা বই আকারে পাবেন। বিসমিল্লাহ আস্তে পড়তে হবে এই রকমের কোন সহিহ riwayat পাওয়া যায় নাই। যেটাই পাওয়া যায় তার ভিতরে গন্ডগোল। এখন একটি কথা, বুখারী কিতাবুল আযান, তার ভিতরে আছে হযরত আনাস ইবনে মালিক বলেন যে আমি রসুলকে, আবু বকরকে আর ওমরকে নামাজ শুরু করতে শুনেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে যদি নামাজ শুরু করে তাহলে তো বিসমিল্লাহর সাথে নাই, হ্যাঁ? আর থাকেও যদি তাহলে আসতে শোনেন নাই। এখানে ভুল অর্থ করা হয়। এই বুখারী শরীফের কিতাবুত তাফসীরে ফাজাইলে কোরআনে পয়লাই এই সূরা ফাতিহার ফজিলত পাবেন। সূরা ফাতিহার একটি নাম যেমন ফাতিহা, একটি নাম যেমন উম্মুল কোরআন, ঠিক একটি নাম পুরো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পর্যন্ত। এই পুরো আয়াতটাই এই সূরার আরেকটি নাম। এই পুরো আয়াতটাই হলো এই সূরার নাম। আমি উলামায়ে দ্বীনদেরকে অনুরোধ করব, তাফসীর ইবনে আব্বাস তার প্রথম খণ্ডে এইখানে সূরা ফাতিহার কত নাম আছে দেখবেন। সেখানেও আলহামদু শুধু নয়, আলহামদু যেমন নাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই পর্যন্ত এই আয়াতটাও সূরা ফাতিহার একটি নাম। এখন যদি আনাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি রসুলকে, আবু বকরকে তাদের পেছনে নামাজ পড়েছি, কিন্তু তিনি আলহামদু ছাড়া নামাজ পড়েন নাই, তার মানে কি শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু হবে, না ওই আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু হবে? আবার কথাটা ভালো করে বুঝতে হবে। একজনে জিজ্ঞাসা করলেন যে আজকে ফজরের নামাজের সময় ইমাম সাহেব কোন সূরা পড়েছিলেন? কেউ যদি বলে যে তিনি পড়েছিলেন সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারার সম্ভবত 40 কি 41 নম্বর আয়াতে আছে আনতাসবাহু বাকারা। এটা খোঁজ করলে পাওয়া যাবে, আয়াত নম্বরটা সঠিক মনে নাই, তাও 30-40 আয়াতের আগে না। আনতাসবাহু বাকারা। তো ধরেন 30 নম্বর আয়াতে আছে বাকারা। তো কেউ যদি বলে যে সূরা বাকারা পড়ছে, তাহলে সূরা বাকারা কি 40 নম্বর আয়াত থেকে শুরু হবে নাকি?
কথা বুঝতে পেরেছেন? সূরা বাকারা শুরু হবে কোন জায়গা থেকে? আলিফ লাম মিম, তাই না? কোন জায়গা থেকে শুরু হবে? আলিফ লাম মিম। ঠিক এভাবে যদি বলা হয় আলহামদুল সূরা পড়েছে, তার মানে এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আয়াত একটা বাদ দিয়ে না। কোন সূরার নাম যদি করা হয় পড়েছে, তার অর্থ কি মাঝখান দিয়ে না পয়লা থেকে? এই হাদিসের অর্থ তাই। ফতহুল বারি খুলে দেখুন, সবার এই ধাঁধা দূর হয়ে যাবে। বন্ধুগণ, আর একটি প্রশ্ন আছে। কাগজটা কি পড়ে গেল? আচ্ছা থাক, এখন ওটা একটু দীর্ঘ প্রশ্ন ছেড়ে দেই, এখন এই প্রশ্নগুলো নেই। আল্লাহু আকবার। এই যেগুলো দেবেন সব একসাথে দেন আমার হাতে দেন। আমি উত্তরই শর্ট করে দিচ্ছি। এ বুঝতে পারেছি সারা রাত জাগার এক বুদ্ধি করেছে। শয়তান অভিশাপ প্রাপ্ত, তাই জান্নাত থেকে বিতাড়িত। কিন্তু শয়তান জান্নাতে প্রবেশ করলো কিভাবে? কোরআন ও সহিহ হাদিস দ্বারা উত্তর দিয়ে বাধিত করবেন। শোনেন, শয়তান এত চালাক, বুঝছেন? ওকে জান্নাতে যে ধোঁকা দেওয়ার দরকার নাই। ও যদি বাঁধা থাকে তাই অনেক পারে। শয়তান যদি বাঁধা থাকে, হুজুরদের কাছে রোজায় ওয়াজ শোনেন না? ইজা কানা রমাজান সুফিদাতিশ শায়াতিন, রমজানের দিনে সকল শয়তানকে আল্লাহ বন্দী করে রাখেন। সুফিদাতিশ শায়াতিন, সকল শয়তানগুলোকে আল্লাহ কি করেন? রোজায় বন্দী করে রাখেন। এটা সত্য না মিথ্যা কথা? এটা বুখারী এবং মুসলিমের হাদিস। নামাজ রোজার অধ্যায় সম্ভবত মিশকাত 3য় খণ্ড হবে। ফাজেলের বোধহয় হজ, যাকাত ইত্যাদি যে অধ্যায় আছে, এই রোজার ফজিলতের একেবারে প্রথম হাদিস 1-2টার মধ্যে পাবেন যে আল্লাহর নবী বলেন রোজার দিনে সকল শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। তাহলে শয়তানগুলোকে যে বেঁধে রাখা হয়, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন বললেন, আস্তে আস্তে বলছেন সন্দেহ আছে। বেঁধে রাখা হয়, তাই তো শয়তানগুলোকে বাঁধে রাখা হয়, কিন্তু বাংলাদেশে শয়তানি তো হয় না। কি বলেন? তো শয়তান যে বাঁধা থাকে, ভাই শয়তান এমন শয়তান, ওই হাত পা বাঁধা অবস্থায় বাঙালিদেরকে যা করে, সেই শয়তানিতেই রমজানে টেকা যায় না। বুঝেছেন? ওই শয়তান জান্নাতে না যেতে পারলেও ওইখান থেকে ধোঁকা পাঠাতে পারে। ওইখান থেকে এই শক্তি তার আছে, এই শয়তান প্রতারিত করতে পারে। এই ক্ষমতা এই শয়তানের আছে। জান্নাতে যাওয়ার দরকার নাই। আল্লাহর রসুল যখন মেরাজে গিয়েছিলেন তখন দুনিয়ার অবস্থা কেমন ছিল এবং তিনি সেখানে কি কি দেখেছিলেন। একদিন আপনারা আমাকে ওয়াজ করার জন্য ডাকেন, মেরাজের এই পুরো কাহিনী সেই দিন আমি বলবো। এটা একটি প্রশ্নের উত্তরে কিছুতেই দেওয়া সম্ভব নয়। শুধু এতটুক বলছি যে এক শ্রেণীর লোকেরা ওয়াজ করে যে গেলেন আর আল্লাহর সঙ্গে তার দিদার হলো, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। মেরাজে গিয়ে আল্লাহর নবী আল্লাহকে দেখেছিলেন, ওয়াজ করে না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি শরীফের হাদিস। তাকে গিয়ে বলছে, মা আয়েশা, মানুষে বলে
রাআ মুহাম্মাদুর রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভু আল্লাহকে দেখেছেন। তখন তিনি বলেন, হায় হায়, এই কথা তুমি বলতে পারলে? বলে, লোকে তো বলে। তিনি বলেন, তোমার কথা শুনে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। মান ক্বালা রাআ মুহাম্মাদুন রাব্বাহু ফাকাদ আযামুল ফারিয়া, যে ব্যক্তি বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, ওর চেয়ে বড় শয়তান আর ধোঁকাবাজ দুনিয়ায় আর কেউ নাই। যে সকল ওয়াইজরা ওয়াজ করে, এই তিরমিজি তারা পড়ে নাই, পড়েছে, কিন্তু দেখছেন আল্লাহ তাআলাকে, এটা বলতে খুব ভালো লাগে আর ওয়াজে খুব মজা হয়। এই ওয়াজে মজা দেওয়ার জন্য এই মিথ্যা কথাটা বলে। বুখারী শরীফের বাংলা তরজমা হয়ে গেছে আধুনিক প্রকাশনী, ৪র্থ নম্বর খণ্ড, সূরা নজমের তাফসীর, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা। এখানে তাফসীর পাবেন। মাসরুক নাম করে সাহাবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহর নবীকে আল্লাহকে দেখেছেন এই মেরাজে গিয়ে? তিনি বলেন, সর্বনাশ, মান ক্বালা রাআ মুহাম্মাদুন রাব্বাহু, যে বলবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, ফাকাদ আযামুল ফারিয়া, এর চেয়ে শয়তান মিথ্যাবাদী দুনিয়ায় আর নাই। বন্ধুগণ, মুসলিম শরীফ বাংলা তরজমা হয়েছে ২য় নম্বর খণ্ড, ফাজাইলে কোরআন, কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াতের তাফসীর সেখানে রয়েছে। একজন তাবেঈ আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আমরা যদি নবীকে পেতাম একটি কথা জিজ্ঞাসা করতাম, আপনারা সাহাবীরা সেই কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছেন। বলে, ব্যাপার কি? আমরা ভুলে গেছি, তোমাদের তা মনে পড়লো কি? তা মেরাজে গিয়ে আল্লাহর নবী আল্লাহকে দেখেছিলেন কিনা, আপনারা আল্লাহর নবীর কাছে আদব কায়দা ঠেলা এটা কথা জিজ্ঞাসা করতে পারেন নাই। এই কথা জিজ্ঞাসা করা যায়? বলে, আরে বেটা বেকুব, ও কথা তো আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর নবীকে, বুঝলেন? অন্য কারো দরকার নাই, আমি। তিনি বলেছিলেন, কাইফা আন্না, কেমন করে সেই আল্লাহকে দেখা যায়? নূরুন নূর, ওই আল্লাহ তো এমন এক জ্যোতি, এমন এক আলো, এই পৃথিবীর মানুষ কেউ কোনোদিন দেখতে পারে না। বন্ধুগণ, এই সকল হাদিসগুলো আমি তৈরি করিনি। ওই মুসলিম শরীফের ২য় খণ্ডে কিতাবুল ফাজাইলের শেষের দিকে কাবা কাউসাইনি আও আদনা, এখানে পড়বেন, এই হাদিসটি পাবেন এবং সহিহ, কোনো সন্দেহ নাই। মেরাজের বাকি ঘটনা যদি কোনোদিন হয়, একটি বক্তৃতার, দীর্ঘ বক্তৃতার দাবি রাখে, এই কথা যারা বলবেন তারা মিথ্যাবাদী, তাদেরকে সঙ্গে সঙ্গে বলবেন, পেয়েছো কোথায়, দেখিয়ে দাও। কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয়, তারপর অন্য স্বামীর ঘরে বিবাহ ব্যতীত পুনরায় সেই স্ত্রীকে গ্রহণ করা যাবে কিনা? যদি এক তালাক এক মাসে, আর এক তালাক আর এক মাসে, আর এক তালাক আর এক মাসে, এইভাবে ৩ তালাক দেয়, তাহলে এই স্ত্রীকে অন্য লোকের কাছে বিয়ে দিলেও কোনো দিন ওই স্ত্রী হালাল হবে না। বলেন নাউজুবিল্লাহ। তবে একসঙ্গে যদি ৩ তালাক দেয় একসাথে, তাহলে আল্লাহর নবী যা করেছেন আমরা আহলে হাদিসরা তাই করি। মুসলিম শরীফের হাদিস আমার কাছে এই দেশীয় যে নুসখা আছে তার ৪৭৪ নম্বর পৃষ্ঠায় আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كانت الطلاق على عهد رسول الله صلى الله عليه وسلم طلاق الثلاث واحدة। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেউ যদি ৩ তালাক একসঙ্গে দিত, সেই ৩ তালাককে ১ তালাক গণ্য করে ওই স্ত্রীকে বিনা বিবাহেতেই
ওই স্বামীর কাছে তুলে দিতেন। বন্ধুগণ, একটু কিতাব কেনেন, মুসলিম শরীফ ইসলামী ফাউন্ডেশনের তরজমা, ৪র্থ নম্বর খণ্ড, ৫ম নম্বর খণ্ড, এই কিতাবুত তালাক, এই হাদিসটি বাংলা তরজমা পাবেন। রাস্তা চলা অথবা শহরে চলাচল করার সময় নামাজের ওয়াক্ত হইয়া যায়, মসজিদে জামাত আরম্ভ হইয়া গিয়াছে, এই মসজিদের ইমাম সাহেব হানাফি, তখন আমি কি ওই জামাতে নামাজ আদায় করিব না একা একা নামাজ আদায় করিব? আপনি যদি হানাফি হন আপনি যান, আপনি যদি আহলে হাদিস হন খবরদার কোনোদিন ওই জায়গায় নামাজ পড়বেন না। এর বিস্তারিত আলোচনা আমি খুতবায় করেছি। পুত্র যদি পিতার পূর্বে মারা যায় তবে কি পৌত্র ওই দাদার ওয়ারিস হবে? একটা সালাম এই বাদাই দিছেন গন্ডগোল না, এইটা যদি আবার বলি তা আর এক গন্ডগোল বাঁধাবেন। আমি বললাম না, তবে দাদা এই নাতি অন্যের ঘরের কেউ না। আল্লাহ তাআলা বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, মানে আওলাদ, তাই তো পাবে কারা? আওলাদে পাবে। কি পাবে? একটা লোক মরে গেলে তার ওয়ারিস হবে। দুপুরের সময় লাগেছে গন্ডগোল, বলবো কি বলেন? বলবো? তাহলে এবার অনুমতি দিয়েছেন, যাক শুনুন। ইসলামী ফাউন্ডেশনে তাফসীরে ইবনে কাসির তর্জমা হয়েছে। মৌলানা রাজশাহীর মুজিবুর রহমান সাহেব তর্জমা করেছেন। এই আয়াতটার পরে 3টি আয়াত পরে পাবেন, আরবিতে আওলাদ বলা হয় ছেলেকে আর ছেলের ছেলেকে, মেয়েকে আর মেয়ের ছেলেকে। আওলাদ কাকে বলা হয়? ছেলেকে আর ছেলের ছেলেকে, মেয়েকে আর মেয়ের ছেলেকে। ছেলে নাই, তাহলে ছেলের ছেলে আছে, আর আল্লাহ বলেছেন আওলাদরা পাবে। তাহলে নাতি পায় না? পায় না? বাপরে বাপ, এই স্টেজ ছেড়ে যাওয়া যাবে কিনা আল্লাহ জানে। তাহলে শোনেন, কথাটা আমি বলিনি, ইমাম ইবনে কাসিরের এই তাফসীর, এই আয়াতের 3টি আয়াত পড়ে এই আওলাদের তাফসীর ইবনে কাসিরে আপনারা দেখবেন। ভুল যদি ইবনে কাসিরের হয় তো ভুল আমার হয়েছে। আমি যতগুলো লুগাত আরবি এইটাকে উপলক্ষ করে দেখেছি, সব জায়গায় দেখেছি আওলাদ মানে হচ্ছে ছেলের ছেলে এবং তার ছেলে, তার মেয়ে, অথবা মেয়ে এবং তার ছেলে অথবা তার মেয়ে। এখন পাবেন কি পাবেন না হুজুরদের কাছে গিয়ে বলেন, আমার আর বলার কিছু থাকলো না। হুজুর বেদাতীদেরকে এই মজলিসে ইমামতি দিলে আমরা কোথায় যাব? আমরা কোনো বেদাতীকে নিশ্চয়ই ইমামতি দেই নাই। ভুল ভ্রান্তি দুনিয়ার সকল মানুষের আছে। আল্লাহর নবী 4 রাকাত নামাজ যদি 3 রাকাত পড়ে ভুল করতে পারেন, আমি কোনো কিছু করে ভুল করতে পারি না? পারি না? জানি না কার কথা বলছেন, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ভুল হতে পারে, নাউযুবিল্লাহ। আমরা এই মজলিসে, এই মঞ্চে, এই জায়গাতে যাদেরকে দাওয়াত করেছি এর মধ্যে কেউ আমাদের মতো বেদাতি নাই। আচ্ছা, ফরজ নামাজের পর দোয়া বলে ফেলেছি। ওইটা তারপরে হুজুর যারা হাত তুলে মোনাজাত করে নাই করেন সেই হুজুরদের কেউ এই মজলিসে নামাজের ইমামতি দেওয়া না হয় কেন ভাই? দেওয়া হয় কেন?
দেওয়া এই জন্য হয়, তিনি আমাদের কাছে আসবেন, আমাদের কথা বুঝবেন, আমরাও ওনাদের কথা বুঝবো। আর উনি যদি করেন তাহলে ওনার কাছ থেকে আমরা সবক নিয়ে হাদিসটা পেয়েছেন কোথায় তাই জানবো, সেই জন্য ডাকি। বন্ধুগণ, আরো অনেক প্রশ্ন আছে, দিলে মজা লাগবে, কিন্তু নামাজ পড়তে হবে না? হবে না? 11:30 বাজে। আমি আপনাদের কাছে সর্বশেষ এই কথাগুলো বলছি, প্রতিহিংসা নয়, সহনশীল হন। হিংসা না করে সহনশীল হন। আলেমদের ভুল হতে পারে, সেই জন্য কোনো আলেমকে আপনারা তিরস্কার করবেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস জানবার এবং মানবার তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।